হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মেঘালয় ভ্রমণের শেষ দিন বা চতুর্থ দিনের ভ্রমণ বৃত্তান্ত। আমাদের আজকের ফ্লাইটটা ছিল রাত্রিবেলা, তাই জন্য দিনের বেলাটা কাজে লাগিয়ে নিলাম। সকালবেলা কিছুটা পায়ে হেঁটে কিছুটা ট্যাক্সি ভাড়া করে চলে আসলাম ডন বস্কো মিউজিয়াম। এটা কিন্তু সাইট সিনের মধ্যেই পড়ে এবং এখানে খোলার সময় হলো সকাল 10টা। তো এখানে এসে দেখাচ্ছি আমি তোমাদেরকে এখানকার রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা যদি তোমাদের নিতে হয় তবে আলাদা ভাড়া করতে হবে। তো যেহেতু আমি আলাদা ভাড়া করিনি তাই তার ভিডিওটা ভেতরের আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে মেঘালয় আসলে ডন বস্কো মিউজিয়াম একদম মিস করবে না। মোটামুটি 2 ঘন্টা লাগবে এর ভেতরে ঘুরতে। 7 সিস্টার স্টেটের খুঁটিনাটি সমস্ত কিছু রয়েছে এই মিউজিয়ামের ভিতরে, এবং এর ওপর থেকে টপ ফ্লোর থেকে বাইরে যখন তোমরা দেখবে তখন পুরো শিলং শহরটা অপূর্ব লাগবে। তো ফেরার পথে লোকাল বাসে করে মাত্র 30 টাকা পার টিকিট কেটে 90 টাকা দিয়ে আমরা 3 জনে চলে আসলাম শিলং শহরে। সময় লেগেছিল 20 মিনিট। তো এই আসার পথে এখানকার যে জায়গাগুলো দেখতে দেখতে যখন আসছিলাম মন ভরে যাচ্ছিল। এটা হলো পোলো গ্রাউন্ড, এটাও কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে, তবে এর ভেতরে আমরা ফালতু প্রবেশ করিনি। এবং এই লাল বাসটা করেই আমরা কিন্তু এতক্ষণ ঘুরলাম। ফেরার সময় শিলং যে পুলিশ বাজার, সেখান থেকে তোমরা খুঁটিনাটি কেনাকাটা করে নিতে পারো এবং লাঞ্চটাও অবশ্যই সেরে নিও। তো আমরা আজকের লাঞ্চটা সেরেছিলাম এই সুন্দর রেস্টুরেন্টটা। হ্যাঁ, এতদিন তো অনেক রাস্তার খাবার বা লোকাল খাবার খেলাম, কিন্তু আজকে আমাদের মন করলো যে যাওয়ার সময় বেশ এলাহিভাবে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এবং বন্ধুরা, এখানকার খাবারের টেস্ট ছিল অপূর্ব। বন্ধুরা, একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে এত সুন্দর তোমাকে খাবার পরিবেশন করে দেবে, তার তো একটা মূল্য দিতে হবে বলো। তাই আগের থেকেই বলে রাখি, আজকে খাবারটা ছিল একটু কস্টলি। একটা ভেজ থালির সাথে চিকেন কষা আলাদা করে নিয়েছিলাম আর নিয়েছিলাম রুটি। ছিল আজকে ডাল, আনারসের চাটনি, সবজি, ঝিঙে আলু পোস্ত, এবং খাবারটা ছিল অপূর্ব। লাঞ্চ সেরে হোটেল চেক আউট করে এবার মেঘালয়কে বাই বাই দেওয়ার পালা বন্ধুরা। গাড়ি বুক করার সময় বন্ধুরা অবশ্যই বার্গেনিং করে নেবে। আমাদের এই গাড়িটা নিয়েছিল 1800 টাকা গৌহাটি পর্যন্ত, এবং আমাদের শর্ত ছিল ফেরার পথে উমিয়াম লেকটা দেখবো। হ্যাঁ, সেই শর্ত মতো চলে আসলাম উমিয়াম লেকে। এখানে 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং এখানে 200 টাকা টিকিট দিতে হবে উইথ পার্কিং। তো গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসলাম উমিয়াম লেকে, এবং এসে না মনটা খুব ভরে গেল আনন্দে। এই উমিয়াম লেকটা বন্ধুরা আমরা প্রথম দিন আসার সময় ওপর থেকে দেখেছিলাম, আজকে দেখলাম একদম কাছে এসে। আমাদের ভাগ্যটা আজকে খুবই ভালো ছিল, কারণ এখানকার ওয়েদার ছিল অপূর্ব। তো এত সুন্দর ওয়েদারে বেশ কিছু ছবি ভিডিও করে নিলাম। আর এখানে রয়েছে পাশেই একটা পার্ক আর এই বিস্তৃত এলাকা, এখানে তোমরা বোটিংও করতে পারো, যদিও আমরা সেটা করিনি। মেঘের রাজ্য মেঘালয়, এই উমিয়াম লেক, এই সমস্ত সৌন্দর্যকে পিছনে ফেলে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আসামের গুয়াহাটির দিকে। আর যাওয়ার পথে এমন মুষলধারের বৃষ্টি দেখেছো, রাস্তায় কেমন জল জমে গেছে। আর তোমরা যাওয়ার পথে বালাজি টেম্পল একদমই মিস করবে না। দুর্গা, বালাজি, গণেশ, লক্ষ্মী, এই 4 ধরনের মূর্তি দিয়ে রয়েছে 4টে মন্দির। আমরা চলে এসেছি বালাজি টেম্পল আসাম, যাচ্ছি ভেতরের দিকে, শু খুলে রাখছি। তো মেঘালয় ট্রিপের যে ব্লগগুলো আমি নিয়ে আসলাম, আজকেই ছিল লাস্ট ব্লগ বন্ধুরা। তো যারা আমার চ্যানেলটা দেখছো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ভিডিওগুলো করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। যাই হোক, সবই আমি তোমাদের জন্যই করার চেষ্টা করি। আর প্রথমবার চলে আসলাম এয়ারপোর্টে। হ্যাঁ, এটা ছিল আমার প্রথম বিমান যাত্রা, এবং গুয়াহাটি স্টেশনটা বেশ সুন্দর ছিল। বেশ কয়েকবার চেকিং প্রসেস কমপ্লিট করে আমরা চলে আসলাম ইন্ডিগোর বাসে করে ফ্লাইটে। তো যেহেতু রাত্রিবেলায় আমাদের ফ্লাইটটা ছিল, তাই আকাশের যে সৌন্দর্য, মেঘের যে রূপ, সেটা আমরা দেখতে পারলাম না। যাই হোক, আমাদের 3 জনের মোট মেঘালয় যাত্রায় খরচ হয়েছে 29,000। তবে তোমরা যদি ফ্লাইট বাদ দাও তবে কিন্তু এই খরচটা অনেকটাই কমে যাবে। তো চলে আসলাম আমাদের প্রিয় শহর কলকাতায়। দেখা হবে পরের মিনি ব্লগ।